বজ্রপাতে বিকল হয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিকল হয়ে অন্ধকারে ডুবে আছে পুরো গ্রাম। দীর্ঘ 2 মাস সময় গড়ালেও বিকল্প ট্রান্সফরমারের ব্যবস্থা করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। প্রচন্ড গরমের মৌসুমে বিদ্যুৎহীনতায় নাভিশ্বাস সাধারণ মানুষের। পড়াশোনাও লাঠে উঠেছে স্কুল কলেজের পড়ুয়াদের। কারণ বিদ্যুৎ সংমণ্ডলের ভূমিকায় সৃষ্টি হয়েছে তীব্র জনক্ষোভের। প্রায় 2 মাস আগে বজ্রাঘাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিকল হয়ে যায় কাছাড়ের কাঠিগড়া বিধানসভার কালাইন বিদ্যুৎ সংমণ্ডলের অধীনস্থ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর 3য় খণ্ড এলাকার সুবোধনগর গ্রামে। ঘটনার পর বিভাগীয় দায়িত্ববান সংশ্লিষ্ট এলাকার লাইনম্যান যথাযথভাবে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পর ট্রান্সফরমারে বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রীতিমতো রিপোর্ট জমা দেন। গ্রামবাসীদের তরফেও বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়, কিন্তু বৃহত্তর একটি গ্রাম অন্ধকারে ডুবে থাকলেও এ নিয়ে তেমন কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের। এলাকার কচিকাঁচা স্কুল পড়ুয়াদের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ পরিষেবাবিহীন স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। কালাইন বিদ্যুৎ পরিষদের উদাসীনতার বিরুদ্ধে আজ ভুক্তভোগী গ্রামবাসীরা জড়ো হয়ে একটি প্রতিবাদ সভায় মিলিত হন। সেখানে বিভাগীয় গাফিলতির বিরুদ্ধে ক্ষোভে উগরে দেন ভুক্তভোগী করুণাময় দাস, রঞ্জিত দাস, সুধীর দাস, মহানন্দ দাস, রতন দাস, টিঙ্কু দাস, রাজু দাস, রানা দাস প্রমুখরা। এলাকাবাসীর পক্ষ থেকে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাতর আবেদন জানিয়ে অতি সত্বর তাদের বিকল ট্রান্সফরমার পুনরায় প্রদান করার জোরালো আবেদন জানিয়েছেন। অন্যথায় গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন গ্রামবাসীরা। আমরা ট্রান্সফরমার ড্যামেজ হয়েছে, আমরা রিপোর্ট দিছি অফিসও, কিন্তু 1.5 মাস থেকে কোনো ট্রান্সফরমার আমরা পাই নাই। এই গরমে ছাত্ররা পড়তে পারে না। সুবোধনগর চণ্ডীনগর 3য়। কতদিন থেকে? আজকে 1.5 মাস। আর কতদিন থেকে ছাত্র লেখাপড়া বন্ধ। এরপরে আমরা গরমে কিরকম কষ্ট করি, আর এটা কোনো অফিসে মিলে না। গেছলানি আপনারা? আমরা যদি অতদিন থেকে লাইন কাটিলি তো লাইন 2 টাকা যদি অবস্থাটা আপনারা করিয়া দিন। লাইন কাটা অবস্থায় এই ট্রান্সফরমার খারাপ হওয়ার অবস্থা বিল নেওয়া আমরা বিল দেওয়া গেছে মাসও বিল দিছে। আমরা ট্রান্সফরমার নাই কিন্তু বিল দিছে। আমি লগালগ কথা যে বিল আনে তারে জিগাইছি, কইছে এটা বিল একটা আইব মাসি, এটা বন্ধ হইতো না। বন্ধ হইতো না। আমরা কারেন্ট চালাই না, আমরা বিলও আর 1.5 মাস থেকে আমরা কোন ট্রান্সফরমার কোনো খোঁজ খবর নাই। সমান মানুষ হইবা গ্রামে তো প্রচুর মানুষ। আমরা বর্তমানে 50-60 পরিবার আছে একটা কোন জায়গায়। গ্রামে তো প্রচুর মানুষ। গ্রামের মানুষ প্রায় 1000-1200 উপরে হইব। এই গ্রাম হইব ট্রান্সফরমার আন্ডারে। এখন তো বাচ্চা কাচ্চা লেখাপড়া কত কষ্ট, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে। যদি এসটিও স্যার আগে আমরা এখানে থাকতা অবস্থা কেমন আরাম লাগে। কিন্তু তারও তো একটা বিবেক বিবেচনা নাই যে এসটিও স্যার যে তার বাচ্চা কাচ্চা কিরকম থাকে আর পরের বাচ্চা কাচ্চা কিরকম, তার কিন্তু এক বিবেক বিবেচনা নাইনি। তারও তো বাচ্চা কাচ্চা আছে না, লেখাপড়া করেন নাই। আপনার নামটা কি? আমার নাম হইল রঞ্জিত দাস। রঞ্জিত দাস। আপনার নাম? করুণাময় দাস। করুণাময় দাস। আপনার? সুধীর দাস। সুধীর দাস। সুধীর দাস। আপনার? মহানন্দ দাস। আপনারা সব কনজিউমার? সব কনজিউমার। আমরা তো আরো মানুষ হইতে আছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।